রেহান, তুমি এখন কি করছো? এখন হচ্ছে তিনটা সাইড পার্সেল করতেছি। একটা মেশিন ল্যাঙ্গুয়েজ ডাটা সায়েন্স যেটা আছে ওটার একটা ট্রেনিং করতেছি। তারপরে হচ্ছে পারফিউমের একটা হবি আছে আমার, তো ওর দুইটা পার্সেল করতেছি। আর গ্রাফিক ডিজাইন এর কোর্সটা শেষ হয়েছে, তো ওটাও কিছু দূর পার্সেল কোর্স করেছি আমি। ও, তার মানে তুমি তাহলে এখন অনেক ব্যস্ত। একদিকে ডাটা সায়েন্সের উপরে ট্রেনিং নিচ্ছ, আবার যেটা বললে গ্রাফিক ডিজাইনিংয়ের উপর ট্রেনিং নিচ্ছ, আরও একটা কোর্স করছো। অনেক ব্যস্ত তুমি। কোর্স ওটা পারফিউমের হবি, তো আমার ওই দিক দিয়েও কিছু ইনকাম। এই হবিটা সম্পর্কে শুনি। আমি প্রথম শুরু করলাম ফ্রেগ্রেন্স জান্নার একটা পেজ আছে ফেসবুকে দেখেছিলাম, অ্যাড দিয়েছিলাম। রোজ উদের একটা পারফিউম ছিল, মানে আতর ছিল, ওটা ফলো করলাম। তারপরে বললাম যে একবার নিয়ে দেখি কী অবস্থা। নিলাম, 220 টাকা ছিল, মনে আছে আমার এখনও। স্মেল করলাম যখন ভালো লাগলো, বললাম ওকে তাহলে এইটা এক্সপ্লোর করি। তো আস্তে আস্তে আরও কেনাকাটা বা এলাম, লোকজনের সাথে পরিচিত হইলাম। অনেক ছোট বড় ভাই আছে এই জায়গায়। এখন আমি রিভিউ শুরু করেছি। যে ধরেন কোনো একটা কোম্পানি আমাকে কিছু একটা পারফিউম বা দিল, তারপরে থেকে আমি ওনাকে রিভিউ পাঠিয়ে দিই, ওনার সেল হয়, সেখান থেকে আমার কিছু ইনকাম আসে। এইরকমই কিছু। আর এটা যে দিকটা পারফিউম করা শুরু করেছি আসলে, যে কারণে আমার হচ্ছে যে স্মেলিং সেন্সটা, ঠিক আছে, ওটা একটু স্ট্রং এর দিকে। তার মানে এটাই আর কি, আমি বুঝতে পারছি যে প্রথমে হবি ছিল, এই হবিটা থেকে এখন বলতে গেলে একটা ইনকাম সোর্সও হয়েছে, তাই তো? মোটামুটি একটা। হ্যাঁ, তাহলে তো ভালো, খুবই ভালো। তোমার পড়াশোনাটা কিসের উপরে? ম্যাথে বিএসসি অনার্স। বিএসসি অনার্স কোথা থেকে করেছো? মাওলানা এমবিএসটিউ টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে করেছো, তাই না? হ্যাঁ। তো এই যে ম্যাথমেটিক্সের মতো এরকম একটা কঠিন বিষয় নিয়ে পড়াশোনা করেছে আমাদের রেহান, তো এটার প্রতি এত ইন্টারেস্ট কেন? ইন্টারেস্ট আসলে ছোটবেলা থেকে ছিল। ম্যাথ পছন্দ? বিষয় হচ্ছে প্রবলেম সলভ করার একটা আছে, তো মানে সাইড আছে, তো ওর দিকটা ভালো লাগতো। ম্যাথমেটিক্স ইজ অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ওই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলেই তো সায়েন্সটা ধরতে পারবো। আমার এই জন্যই আর কি ইন্টারেস্ট বেশি। তার মানে ম্যাথমেটিক্সটা তোমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং এই কারণে যে তোমার জটিল জটিল সমস্যা সমাধান করতে ভালো লাগে। হ্যাঁ, কিন্তু তুমি তো জানো যে অনেকেই ম্যাথমেটিক্সকে ভয় পায়, ম্যাথ হচ্ছে একটা ভয়ের বিষয়, তাই না? তাই জীবনে আর ম্যাথ করি না। তাই নাকি? জীবনে ঠিক ম্যাথ করি না। আচ্ছা আচ্ছা। তো এই পথটা আসলে রেফাত যেরকম বলছিল একদম সহজ ছিল না, মসৃণ ছিল না, তোমার ক্ষেত্রে কেমন ছিল সেটা? এখন এটাকে বিভিন্ন পয়েন্টে ভাগ করা যেতে পারে। যেমন ধরেন মানে অ্যাক্সেসিবিলিটি, এটা হচ্ছে যদি আমি কোনো জায়গায় যাই, ধরেন যেমন এই জিনিস যে ওয়াকার, এটা ওয়াকার যেমন এই যে স্মুথ সারফেস যেরকম ভালোভাবে চলে, ধরেন কোনো গ্রাউন্ড লেভেলে গেলাম, মাটির উপরে, রাফ সারফেসে গেলে, গাছে গেলে, রাফ সারফেসে গেলে, এগুলো কিন্তু অত ভালো সাপোর্ট দিবে না, তাই না? ওটাও একটা অ্যাক্সেসিবিলিটি ব্যাপার আছে। আর এইটা সব জায়গায় নিয়ে উঠা যায় না, কিন্তু র্যাম্প লাগে, ইউনো। এটাই মানে বিল্ডিং করে যদি একটু অ্যাক্সেসিবিলিটি হতো, এটা নিয়ে চলাফেরা করা যেত। তো এটা তো সব জায়গায় নেওয়া যায় না ওয়াকার, সেই জন্য আমাদের হুইল চেয়ার হেল্প নিতে হয় মাঝে মাঝে। যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম, তখন প্রথম দিকে হুইল চেয়ার হেল্প নিয়েছি, যে পর্যন্ত মানে ওখানে অ্যাক্সেসিবল হয়নি, মানে র্যাম্প আসে নেই, তারপর লিফট আসে নেই, সেই পর্যন্ত এটা নিয়ে আসলে যাওয়া যায় নাই। মানে সিঁড়ি পর্যন্ত গেছি, তারপরে উঠছি, আর হচ্ছে পরে হুইল চেয়ার নিতে হয়েছে। কিন্তু লিফট যখন এসে পড়ছে, তখন তো আমার চেয়ার উঠতে হয় না ইউনিভার্সিটিতে। তো এটাই তখন যাওয়া গেছে। তাহলে তো চলাচলের ক্ষেত্রে অনেক বাধা। হ্যাঁ,